মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা বাঙালি মেয়ের স্বপ্ন থাকে তার বিয়ে খুব ধুমধাম করে হবে, সব রিলেটিভসরা থাকবে। আলহামদুলিল্লাহ আমাদের মনের বিয়েটা ঠিক ওইভাবেই সম্পূর্ণ হইল। এত বড় প্রোগ্রাম লাস্ট 4 বছর আগে আমার কাজিনের বিয়েতে হয়েছিল, আর এই যে এখন মামাতো বোন মনের বিয়েতে হইল। মাশাল্লাহ আমি অনেক লেট আসছি, সব কিছুতেই ইনভাইটেড ছিলাম, বাট আসতে পারি নাই কারণ আমার মা অসুস্থ আর আমার বাচ্চাটা অনেক ছোট। এই কারণে শুধু দুপুরবেলা অ্যাটেন্ড করেছিলাম বিয়ের দিন। এত এত মানুষ, কোথাও পা রাখার জায়গা নাই এরকম। লাস্ট খাবারের বৈঠক চলতেছে, এখানে বৈঠকই বলি আমরা, মানে সবার মিলন মেলা বিয়েতে যেটা হয়, এমন কোনো মানুষ নাই যাকে এমন লাগে না চিনি। সবাইকে চিনি, কারণ আমার এই নানা বাড়ি আর আমাদের বাড়ি বেশি দূরত্ব না, ওই পক্ষের অনেক রিলেটিভদের বাড়ি বটিয়া আছে। আবার বটিয়াতে বেশিরভাগ মানুষই ইনভাইটেড ছিল, যেহেতু বাবার বাড়ির সাইডের বিয়ে। এত ভালো লাগতেছিল, যাওয়ার পরে প্রথম আমার একটু আনইজি লাগতেছিল, পরে যায় দেখি এই যে আমার ভাইস্তা ভাস্তি সব আমার ব্লাড। এই যে ভাবিরা, আমার ভাবি ভিডিও করা দেখে একদম নায়িকা সাইজা বসলো, সে এমনিতেই নায়িকা। এই যে আমার ভাইস্তার ক্ষুদা লাগছে, তার ফেসের দিকে দেখে বোঝা যাইতেছে। তো সবাইকে দেখার পরে আমার এত ভালো লাগতেছিল, এমনিতেই আমার বাবার বাড়ির মানুষদের দেখলে আমার ক্ষুদা কমে যায়। আর এই যে আমার দুলা ভাই, সে তো পুরা যে কাবাই ফেলছে স্টেজ কালকে ডান্স দিয়ে। আমি বলতেছি আপনার ভিডিও নিলাম দুলা ভাই, বলে নে নে, একটু পোজ ধরে বসলো। পরে আমি বলে কি যে তোর ভিডিওতে এখন দেখি না, বলি কি আপারে জিজ্ঞেস করেন? হ্যাঁ আপারে জিজ্ঞেস করতে হইব। এই তো আমার ভাগ্নিরা ভাস্তিরা সবাই পোজ দিতেছিল, ওরা সেলফি তুলতেছিল, ওদের দেখে আমার এত ভালো লাগছে। আসলে বিয়ের প্রোগ্রাম বাবার বাড়ির সাইডে হইলে সবাইকে দেখলে মনের ভেতরে এত শান্তি লাগে। আর মনের বিয়েতে খাবারগুলো খুব স্পেশাল ছিল, রোস্ট অনেক মজা ছিল, রাইসটাও একটা মনে হয় সম্ভবত গুঁড়ো দুধ দিয়ে রান্না করছে, এত ফ্লেভারটা ভালো ছিল। আমার মানে খাবার খেতে খেতে রান্না করতে করতে টুকটাক আইডিয়া হয়েছে। রোস্ট যখন ছুটায় মুখে দিলাম তখন আমার মনে হইলো যে এটা দুধ দিয়ে রান্না করছে রাইসটা। তারপরে এই যে গরুর মাংসর কারি, এখানে সব খাবার টেস্ট হয়েছিল। আমি হয়েছে 7 নম্বর বৈঠকে বসছি, তাই একটু খাবার একদম মানে অতটা গরম নাই দেখে তোমাদের ওই জুসি ভাবটা দেখাইতে পারলাম না। তারপরে এই যে দেখো, আমি তো তেলালা মাংস খুব পছন্দ করি। কে আসো আমার মতো এরকম যে এরকম তেলালা মাংসের টুকরো খুব পছন্দ করো? আর বিয়ে বাড়িতে মানে প্রধান হয়েছে দুপুরের খাওয়া দাওয়া, এই টাইমটাতে গিয়েছিলাম। ভয়েস ওভার দেওয়ার সময় আমার আবার খাইতে মন চাইতেছে। আমি এমনিতেই একটু খাবার প্রেমী, একটু না অনেক খাবার প্রেমী। আর লাস্ট আকর্ষণ ছিল এই যে শেষ পাতে দই। আমাদের দোহারের হাতে পাতা দই থাকে সবসময় বিয়ে বাড়িতে, আর এত বড় প্রোগ্রামে তো বাসাই পাতবে। তো দইটা যখন মুখে দিলাম, মাশাল্লাহ সব খাবার ভালো ছিল। তো সবার সাথে দেখা হওয়ার পরে আমার বউ দেখতে মন চাইলো, মানে আমার বোন মুনকে। আমার সব কিছুতে আসার কথা ছিল, বাস আসতে পারি নাই। মাশাল্লাহ মুনকে একটা লাল পরি লাগতেছিল, অনেক অনেক সুন্দর হয়েছে। আর মুনের মেকআপ আর্টস করছে আশাস ডায়েরি, আমার ভাস্তি। ওর মেকআপ এত সুন্দর হয়, এত ভালো হয়, আমাদের দোহারে মনে হয় না ওর মতো কেউ মেকআপ করতে পারে। আমার মানে সবসময় আমার ভাস্তির সব কিছু অনেক অনেক সুন্দর, ও নিজেও দেখতে একটা সুন্দর। তো মুনকে পুরা একটা লাল পরি লাগতেছিল, আমার তো খুবই ভালো লাগছে মুনকে। আমি বারবার বলতেছিলাম তোমার অনেক সুন্দর লাগতেছে বোন, ও একটু খুশি হইতেছিল, একদম একদম লাল পরি। তারপরে এই যে আমার দুলাভাই নায়ক, সব জায়গায় দেখবা দুলাভাই বসে আছে পোজ পাস ধরে। পরে একটু ভিডিও নিলাম আর বললাম একটু নাচানাচি এখন কম করেন। দেন লাস্টে যে পর্বটা থাকে এখানে মানে গিফট হিসেবে টাকা, গিফট, অন্য কিছু সবাই দিয়ে যায়। তো ওইটাও দুলাভাই বসা ছিল, আমার মামাতো বড় মামাতো বোনের হাজব্যান্ড। তারপরে আমি মেইন গেটটা ঢুকি নাই, তাই দূর থেকে একটু ভিডিও নিয়ে দিলাম। এত সুন্দর লাইটিং ছিল, বাট রাত্রে আসা হয় নাই দেখে ওগুলি তোমাদের দেখানো হয় নাই। সবাই ভালো থাকো, মনের জন্য সবাই দোয়া করো, নতুন জীবন যেন অনেক সুখময় হয়ে শুরু হয়। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।